মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান দিতে ব্যর্থ, তাই সেই মাননীয়ারই অনুপ্রেরণায় বিজেপির অভিনব কর্মসূচি। চা ও ঘুগনির দোকান খুলে অভিনব প্রতিবাদ বিজেপি। এদিন জঙ্গলমহলে 3 ও 4 নম্বর মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে চা ও ঘুগনির দোকান খুলে প্রতিবাদ দেখালো বিজেপি। এদিন স্থানীয় সিমলাপাল স্কুল মোড় এলাকায় অভিনব এই প্রতিবাদের সামিল স্থানীয় যুব মোর্চার নেতৃত্বরা। প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী চা ও ঘুগনি বিক্রি করে অর্থ রোজগারের যে কথা বলেছিলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ। রাজ্যের সর্বাত্মক দুর্নীতির প্রসঙ্গ টেনে এছাড়াও সম্প্রতি শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি, জেলায় বালি পাচার নিয়েও দুর্নীতি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকার যুবকদের চাকরি দিতে ব্যর্থ। এই প্রসঙ্গে যুব মোর্চার নেতৃত্বরা জানায়, মাননীয়াকে চাকরির কথা বললে চা ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়ার গল্প বলেন। এর বিরুদ্ধেই আমাদের এই প্রতীকী প্রতিবাদ। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে কিরকম ভাবে যে চাকরির চুরি চলছে বা চাকরি ক্রাইসিস চলছে। মাননীয়াকে যদি বলা হয় যে আমাদের চাকরি চাই, তখন উনি বলেন যে ঘুগনি দোকান করবে যাও, চপ দোকান করবে যাও। তারই প্রতিবাদে আমাদের আজকে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। আমরা ঘুগনি এবং চা দিলাম, সবাইকে চা খাওয়ালাম এবং দেখালাম পশ্চিমবঙ্গের যে এই অবস্থা, যে বেকার সমাজের বেকার যুবকদের কোনো চাকরি নেই, কোনো শিল্প নেই। তারই প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি। অবশ্যই আমরা মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে চাইছি এবং অনেক মানুষ এসেছেন, সাধারণ মানুষ আমাদের কাছ থেকে ঘুগনি চা খেয়েছেন এবং ওনারা আমাদেরকে আশীর্বাদও করেছেন এবং ওনারাও বলছেন যে এই মমতা ব্যানার্জির যে অপশাসন, এই অপশাসন দূর করার দরকার আছে, না হলে পশ্চিমবঙ্গে বেকার যুবকদের ভবিষ্যৎ খুব খারাপ। দেখুন, বিজেপি কি করছে, কি কর্মসূচি করছে, সেটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। ওরা এইসব করে মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ওদের ভাওতাবাজি এইসব নাটক ধরে ফেলেছে। আগে নরেন্দ্র দামোদর মোদী বলেছিলেন যে 2 কোটি বেকারের চাকরি দেবো। পুরো ভারতবর্ষ জুড়ে বেকারত্বের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে। আর এইসব কাজ করে পশ্চিমবাংলার মানুষের মন জয় করতে চাইছে। এসব করে কিছু হবে না, আগে উন্নয়ন করে দেখাক এবং ওরা খতিয়ান পেশ করুক। আমরা এখন মানুষের দরজায় দরজায় উন্নয়নের পাঁচালে নিয়ে যাচ্ছি। 15 বছরে কি কি পশ্চিমবাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার খতিয়ান নিয়ে আমরা কিন্তু মানুষের দরজায় যাচ্ছি। 94টারও বেশি প্রকল্প সুবিধা পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ পাচ্ছেন। ওরা আগে খতিয়ান নিয়ে আসুক, তারপর এসব কথাবার্তা বলবে। আমাদের এসব কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। তাই এরা কি করছে না করছে এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।